আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে মজাদার একটি পরোটা রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি বসনিয়ান পরোটা। নরম তুলতুলে এই পরোটা ছোট বড় সবারই খুবই পছন্দের। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে খুব সহজেই কিভাবে এই পরোটা বানানো যায় দেখে নেই। তো আমি এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আপনারা ইচ্ছা করলে কিন্তু প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি এবং স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এই তো এবার সব কিছুকে একটু মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। তো দুধটা কিন্তু কুসুম গরম হতে হবে, ঠান্ডা অথবা খুব বেশি গরম হওয়া যাবে না। তো আমি কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো যেন সফট একটা ডো তৈরি হয়। তো এবার আমি হাত দিয়ে মেখে নেব। সামান্য একটু তেল মেখে নিচ্ছি হাতে। এই তো খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করতে হবে। হয়ে গেছে ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দার ডোটা কতটা সফট হয়েছে। তো এবার এই ডোটাকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে ঢেকে 1 ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। যদি হাতে সময় না থাকে তাহলে নিম্নে 30 মিনিট আপনাদের ডোটা রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, 1 ঘন্টা পরে দেখেন ডোটা ফুলে গেছে একদম। তো এর ভিতরে থাকা বাতাসগুলো এভাবে বের করে দিচ্ছি। এবার এই ডোটাকে আমরা আরও কিছুক্ষণ মথে নেব। তো বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। এবার এই ডোটাকে আমরা আরও 1 থেকে 2 মিনিট এভাবে মথে নেব। তো হয়ে গেছে। তো ভিউয়ার্স, 2 কাপ ময়দা দিয়ে আমরা 6টা পরোটা তৈরি করব। এজন্য আমি 6 ভাগ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু 4টাও পরোটা তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে পরোটাগুলো অনেক বেশি মোটা হবে। তাই তো এভাবে আমি ভাগ করে নিচ্ছি আর গোল গোল করে রেখে দিব। তো রেস্টে রাখার দরকার নেই। এবার আমরা এগুলো দিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি। তো বোর্ডের উপর এভাবে আমি একটু ময়দা ছিটিয়ে পরোটাগুলো বেলে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। এই তো বেলা হয়ে গেছে। তো রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার আমরা নর্মাল যে রুটি খাই সেরকম পাতলাও হবে না। একটু দেখে বুঝে নেন। তো সময় হাতে থাকলে এই রুটিটাকে আপনারা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো আমার হাতে সময় নেই, আমি এজন্য ভেজে নেব এখনই। তো পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি মাঝারি আঁচে গরম করে আঁচটা কমিয়ে দিয়েছি। এবার পরোটাটা আমি ভেজে নেব। তো ভিউয়ার্স, এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এক পাশে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। যেহেতু এই পরোটাগুলো অনেক বেশি ফুলে যায়, এজন্য আপনাদের একটু ঘুরিয়ে প্রেস করে পরোটাটা ভাজতে হবে যেন কালারটা সব দিকে সমানভাবে আসে। তো আমি এইভাবে একটু ঘুরিয়ে প্রেস করে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, ডুবো তেলে ভেজেছি, এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমি কিন্তু প্রথমেই পরোটা ছিঁড়ে দেখিয়ে দিয়েছি, এর ভিতরে 1 ফোঁটাও তেল প্রবেশ করেনি। তো এভাবে সবগুলো ভেজে নেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সফট বসনিয়ান পরোটা। রেগুলার পরোটার চেয়ে একটু অন্যরকম টেস্ট পেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।